প্রিয় ভাই আমার, মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের বংশ থেকে জন্ম নিলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইত, আমার রাসূলের চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। আমার রাসূল যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেল একই বংশের থেকে দুনিয়াতে আসছে। আমার রাসূল আর আবু জাহেলের সম্পর্ক হলো চাচা ভাতিজা। আমার রাসূল হলেন রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। আমার রাসূলের রওজা জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি সারা বিশ্ব থেকে হাজিরা যায় আর সালাম দেয়, চোখের পানি ছেড়ে কাঁদেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওদিকে আবু জাহেলের বাড়ি মানুষে খোঁজে কি লিখিয়া, কোরআন দ্বারা সেখানে তারা মানুষই হতে পারে না। তাদের পরিচয় কি? কোরআন শিখে মানুষ মানুষ হয় সেটা পরে বলি, তার আগে বলি তারা কি আল্লাহ পরিচয় দিয়ে বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরা। আল্লাহ বলেন আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তারা কারা? আল্লাহ আয়াতের শেষ দিকে পরিচয় দিয়া বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। পরিচয় মিলে এলাম, আমার লগে রাগ এলাম নাই, রাগ হইলে আল্লাহর লগে রাগ। এবার আসেন কোরআন শেখার মাধ্যমে মানুষ মানুষ হয়। এজন্য যারা কোরআন শেখে আর শিখান তাদের দাম দুনিয়ার সব থেকে। দেখেন আল্লাহ কি বলে, আর-রহমান আল্লামাল কুরআন خلق الإنسان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। الرحمن দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, যেই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। ভালো করে বুঝবেন, আল্লাহ তরতিবতাকে পছন্দ করেন, সিরিয়াল পছন্দ করেন। তরতিব অনুযায়ী যারা আমল করে, এই আমলের দাম আল্লাহর দরবারে দুনিয়ার সব থেকে বেশি। যেমন একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, জিকির করে, দরুদ পড়ে, ইস্তিগফার করে, তেলাওয়াত করে, দান সদকা করে, কিন্তু মাঝে মাঝে 2-1 ওয়াক্ত ফরজ নামাজ ছুটে যায়। আর একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়ে না, আওয়াবিন পড়ে না, ইশরাক পড়ে না, সাস পড়ে না,
দরুদও বেশি করতে পারে না, জিকিরও বেশি করতে পারে না, তেলাওয়াতও বেশি করতে পারে না, কিন্তু কোনদিন ফরজ নামাজ কাজা করে না, ওয়াজিব নামাজ কাজা করে না, ধারাবাহিক আছে। ওই তাহাজ্জুদ গুজারির নামাজ কাজা করনেওয়ালা তাহাজ্জুদ গুজারির আমলের থেকে বিনা তাহাজ্জুদের ফরজ ওয়াজিবের তরতিব রক্ষা করা ব্যক্তির দাম আল্লাহর দরবারে বেশি। এজন্য আল্লাহ তরতিবতাকে পছন্দ করেন। আল্লাহ তরতিব কত সুন্দর! যদি দেখতে চাও একটা মানুষের দিকে তাকাও, দেখো মাথার তরতিব যেখানে দরকার আল্লাহ সেখানেই মাথা দিয়েছেন, যেখানে চোখ, যেখানে নাক, যেখানে মুখ, যেখানে যে তরতিব দরকার দিয়েছেন। বলেন, মুখ সামনে না হয়ে মাথার পিছনে লেগে কথা হয় না, ভালো হয়েছে? ঠিক তদ্রুপ ভাবে কোরআনকেও আল্লাহ তরতিব অনুযায়ী সাজাইছেন, কোন ভুল নাই, লা রাইবা ফি, কোন ভুল নাই, কোন ছন্দ পতন কোরআনে নাই। কিন্তু আল্লাহ কি বললেন সূরাতুর রহমানের মধ্যে দেখেন, বলের আগে আমরা দুনিয়াতে জন্মাইছি না মক্তবে ভর্তি হইছি? কথা হয় না। তাহলে তরতিব কি? আগে জন্ম পরে মক্তব, আগে জন্ম পরে মাদ্রাসা, আগে জন্ম পরে স্কুল। কিন্তু আল্লাহ বললেন আনার রহমান, আমি দয়াময় আল্লাহ। এরপরে বলছেন আল্লামতুল কুরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। তারপরে বলেছেন খালাকতুল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। আবার বলেন মানুষের সৃষ্টি আগে না কোরআনের শিক্ষা আগে? কথা কয় না দুটো। কিন্তু আল্লাহ এখানে কি বললেন? আগে কি কোরআনের শিক্ষা করছে না মানুষ? উল্টো হয়ে গেছে না কথা? আগে বলে মানুষ করছে। আমি আর হ্যাঁ, কি অবস্থা! শ্বশুরের জড়াইছে জ্বর, জামাই শুনে ফল ফল নিয়ে গেছে শ্বশুরের দেখতে। তো জামাই শ্বশুরের মাথার পাশে বসে মাথা দলে বাবা ভয় পায় না, সব ঠিক হয়ে যাবে। খুব বেশি খারাপ লাগে, বেশি কষ্ট হয়, ভাইরে শরীরটা বেশি খারাপ। শাশুড়ি ভিতর থেকে শুনছে, কি রে জামাই রে ভাই কইতেছে সর্বনাশ, নেগেটিভ পজিটিভ তাউলিয়া যাইতেছে, দৌড়ে আসে, তুমি কারে ভাই করে? জামাই। আরে মা, আমরা কি ভুল যদি হারায় যান, জাগনা আছেন না ঘুমাইয়া? আরে কথা কয় না। আল্লাহ কবুল করে। আর জোরে খুশি না বাজার, আমার জোরে হবে খুশি না বাজার, খুশি না দুই হাত তোলেন। খুশি আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আগে দুনিয়ায় জন্মাইছি, পরে মক্তবে ভর্তি হয়েছি, কিন্তু আল্লাহ কোরআনে আগে বললেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছি। একটু আউল হয়ে গেছে, এত বড় কোরআন একটু তো ভুল হইতে পারে। চিন্তা করলেও ইমান টঙ্গে উঠবে। কোরআন নিয়ে সন্দেহ করা যাবে? মুফাসসিরিন ইকরাম বলেন না না, আল্লাহ যেটা বলেছেন এটাই ঠিক আছে। এখানে ছন্দ পতন হয় নাই, তরতিবের পরিপন্থীও হয় নাই। যদি জানতে চাও, যদি বুঝতে চাও, জানতে হবে দুনিয়ায় মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। এক প্রকারের মানুষ জন্মসূত্রের মানুষ, বংশসূত্রের মানুষ। আর এক প্রকার মানুষ গুণ অর্জন করার পরে মানুষ হয়। জন্ম বা বংশসূত্রের মানুষ হওয়ার জন্য আলাদা কোনো গুণ লাগে না। মা বাবার ঔরস থেকে জন্ম নিলেই মানুষ হয়ে যায়, তবে এই মানুষটার দাম আল্লাহর দরবারে নাই। আল্লাহ বলেন এই জন্ম আর বংশের মানুষগুলোকে যখন কোরআন শিক্ষায় শিক্ষিত হয়,
তখন যখন কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয়, তখনই আমি আল্লাহর দরবারে কেবল মানুষ হয়। ও ডাক্তার, তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করেছো, কিন্তু তোমার শিক্ষার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে ডাক্তার, তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু এখনো মানুষ হতে পারো নাই। হে ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেছো, এলাকায় গেলে সবাই তোমাকে ফুলের মালা পরায়, মসজিদ মাদ্রাসা স্কুলের সভাপতি বানায়, সম্মান দেয়, কিন্তু তোমার ভিতরে যদি কোরআনের শিক্ষা না থাকে ইঞ্জিনিয়ার, মানুষের কাছে সম্মানী হতে পারো, আল্লাহর দরবারে মানুষ হইতে পারো না। রিকশাওয়ালা রিকশা চালায়, হাতে হ্যান্ডেল ধরা, পা দিয়া প্যাডেল মারে, একজন মহাজন, কিন্তু রিকশাওয়ালার জবানের মধ্যে জিকির এমন রিকশাওয়ালা আছে না নাই? গিয়া থামছে, মহাজন জিগায়, মোল্লা, মোল্লা, মুন্সি, মৌলবি, এটা সম্মানজনক শব্দ, কিন্তু আমাদের দেশে এইগুলা সম্মানের জন্য বলে না, তিরস্কার করে বলে। আমি বলি হুজুরদেরকে মোল্লা, মুন্সি, মৌলবি বলা যাবে না, ভাই ডাকো, না হয় হুজুর ডাকো, পছন্দ না হইলে আব্বা কও। যতদিন মোল্লা, মুন্সি, মৌলবি এই দেশে সম্মানের জায়গায় না বুঝবে, তিরস্কার মুছে সম্মানের স্থানে না বুঝবে, এটা বলে রাখা যাবে। দেবে আর জিজ্ঞাসা, ছেলে মেয়ে কয়জন? আমার দুইটা ছেলে, দোয়া করবেন। বড় ছেলে তালিমিয়া হেতু শেষ করে শোনায়, ছোট ছেলের 20 পারা হয়ে গেছে, মহাজনের জিব্বা 3 হাত বাইরে গেছে, মাথায় হাত, করছোটা কি? নিজেও তো রিক্সা চালাইলি, জীবনটা তো শেষ, খোলা দুইটা দিলি মাদ্রাসায়, বেচারা মনে কষ্ট লাগলো, কইলাম কি চাইলাম কি আর কইল, মনে খুব কষ্ট লাগছে। আস্তে আস্তে করে জিজ্ঞেস করে, মহাজন আপনার ছেলে মেয়ে কয়টা? আমার 5 ছেলে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা পাইলট, একটা বিজনেসম্যান, আর একটা রাজনীতি করে। কিসবিতি করে রাজনীতি, ওইটা করলে কি হয়? রাইটের ভোটের সিজন, যদি চেয়ারম্যান বানাইতে পারি, এমপির পদ খোলা, যদি এমপি হইতে পারে, চেয়ারম্যানের মন্ত্রীর পদ খোলা, মন্ত্রী হলে কি হবে? উপরে যত যাওয়া যায়, চুরি তত ভালো করা যায়। আপনার 5 এস্টাবলিশ, কিন্তু আমি জানতে চাই, আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা পড়াবার মতো যোগ্যতা সম্পন্ন কোন সন্তান আছেনি? এবার মহাজনের মাথা নিচু হয়ে গেছে, তোর ভাড়া লাগবে না। আমার রাসূল বলেছেন, যাদের মধ্যে দিন নাই, যারা দিন জানে না, কোরআন জানে না, মুমিন হইতে পারে নাই, আল্লাহর ভালোবাসা নাই, ওরা দুনিয়ারও গরীব, পরকালেরও গরীব। ভাই আমার, সন্তান তো পশু জন্ম দিতে পারে, মানুষ বানাতে পারে কয়জন? এই জন্য এলাকার ভাই ও পর্দানের মা বোনেরা, এত সুন্দর এক মাদ্রাসা তোমার দরজায়, তোমার সন্তানকে দিন শিখাও। যদি তুমি ডাক্তার বানাইতে চাও বানাও, ইঞ্জিনিয়ার বানাইতে চাইলেও বানাও, প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় দাও। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমের হক আদায় করো। মাদ্রাসার নুরানি বিভাগে যদি তোমার সন্তানকে পাঠাও, 5 বছর পড়বে, ষষ্ঠ শ্রেণীতে গিয়ে স্কুলে ভর্তি হবে, কোনো লস নাই। বরং আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি চ্যালেঞ্জ করে বললাম, তোমার ছেলে, তোমার মেয়ে এই নুরানি কেরাতুল কোরআন থেকে 5 বছর পড়বে, 6ষ্ঠ বছরে হাই স্কুলে যাবে। তোমার ছেলের লেখা, বলা, পড়া, ইংরেজি, অঙ্ক, বাংলা, যেই ছেলেটা প্রাইমারি কিন্ডারগার্টেন থেকে আসবে ওর থেকে ভালো হবে, কোনো সন্দেহ নাই। ফাঁকে বাড়তি হবে, তোমার ছেলে হবে বিনয়ী, ভদ্র, কোরআন জানবে, হাদিস জানবে। একদিন বিশেষ ক্যাডারে যদি হয়ে যায়, তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা পড়াইতে হুজুর ভাড়া করা লাগবে না। আলেম বানাইতে বলি না, সবার আলেম হওয়া জরুরি না। আল্লাহ যাদেরকে আলেম বানাইবেন, রহমত দয়া করবেন, তারা হবে। কিন্তু মুসলমান সবার হওয়া লাগবে কি লাগবে না?
মুসলমান হওয়ার জন্য যতটুকু ইলম আছে, এই ফরজ ইলম আছে, জানা দরকার, ফরজ এতটুকু শেখা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে দিনদার বানায় দেন। আরো জোরে বলেন আমিন। আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা চলে এসেছেন। আলহামদুলিল্লাহ। কি এমএলএম পদ্ধতিতে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুরু হচ্ছে এইটা কি নহিলে সবাই আওয়াজে সবাই বলেন আরো জোরে আলহামদুলিল্লাহ। মামুন সাহেবের পরে বড় ভাই বয়ান করে আখেরি মোনাজাত দেবেন, আমরা সবাই দোয়া করে যাব। আমি যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার ভুলগুলো ক্ষমা করে আল্লাহ তাআলা আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান